তো যারা সরাসরি আসমানি শিক্ষা লাভ করে, তাদের চিন্তা, তাদের চেতনা, তাদের ভিতরের যে লালন করা শক্তি, এই শক্তিতে উজ্জীবিত হয়ে তারা সুস্পষ্ট কথা বলতে কখনো দ্বিধা করেন। কথা বলেন ঠিক কিনা? অতএব সুস্পষ্ট পয়গাম, আমার ভাই হাদি কোনো অন্যায় করে নাই, কারো প্রতি কোনো জুলুম করে নাই, বেইনসাফি কোনো কাজ করে নাই। ইনসাফের কথা বলতে গিয়ে, ইনসাফের রাজ্যের স্বপ্ন দেখাতে গিয়ে তার জীবন বিলাতে হয়েছে। যারা তার জীবন নাশের পিছনে কাজ করেছে, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে, শাস্তি প্রদান করতে হবে, শাস্তি প্রদান করতে হবে। কোরআনের সংবিধান অনুযায়ী যারা তাদের জীবন পরিচালনা করতে পেরেছে, তারা তাদের দুনিয়া এবং আখিরাতের সর্বোচ্চ সফলতা লাভ করেছে। যারা কোরআনের সংবিধানের বিরুদ্ধে গিয়েছে, তারাই বিপদগামী হয়েছে, তাদের দুনিয়া এবং আখিরাত নষ্ট হয়ে গেছে। তো দুনিয়া এবং আখিরাতের সফলতা পাইতে হলে, দুনিয়া এবং আখিরাতের সর্বোচ্চ সফল কাম হতে হলে আল্লাহ পাকের প্রদত্ত দ্বীন ইসলামকে মানতে হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত সংবিধান কোরআনকে মানতে হবে। এর বিকল্প কোনো রাস্তা নাই। পৃথিবীর ইতিহাসে সেই দুনিয়ার শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত পৃথিবীতে যত ন্যায়পরায়ণ বাদশাহ অতিবাহিত হয়েছে, যতবার ইনসাফের রাজ্য কায়েম হয়েছে, আপনি খোঁজ নিলে দেখতে পারবেন যতজন শাসকের মাধ্যমে ন্যায় নীতি এবং ইনসাফের রাজ্য কায়েম হয়েছে, এই সমস্ত শাসকরা ছিলেন আল্লাহ পাকের কালামুল্লাহর মাধ্যমে, আল্লাহ পাকের সংবিধানের মাধ্যমে। তারা এই সংবিধান অনুযায়ী তাদের রাজ্য পরিচালনা করে তাদের রাজ্যকে সুন্দর সোনালী রাজ্যে পরিণত করেছেন। আর যারা আল্লাহ পাকের সংবিধানের বিরুদ্ধে গিয়েছে, যেই রাজ্যের মধ্যে ইসলাম ভিন্ন অন্য কোন সংবিধান এসেছে, কোরআন ছাড়া ভিন্ন সংবিধান এসেছে, ওই রাজ্যের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়েছে, জুলুম, নির্যাতন, গুম, খুন, মারামারি, রাহাজানি, এই সমস্ত বিষয়, এগুলো নিত্য নৈমিত্তিক বিষয় ছিল। কিন্তু ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত করার জন্য একমাত্র সংবিধান ছিল পবিত্র কোরআন। এবং কোরআনের আগে যত সব আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত গ্রন্থ ছিল, আসমানি গ্রন্থ, এই সমস্ত গ্রন্থ মোতাবেক যেই রাষ্ট্রগুলো পরিচালিত হয়েছে, এই রাষ্ট্রগুলোই হয়েছে প্রকৃতপক্ষে ইসলামের এবং ইনসাফের রাষ্ট্র। তো ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত করার জন্য শর্ত হলো কোরআনের সংবিধান মানতে হবে। কিসের সংবিধান মানতে হবে? কোরআনের সংবিধান মানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন, দুনিয়ায় রাজ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময়ের মধ্যে গোটা দুনিয়ার মানুষের ভালোবাসা লাভ করেছেন তিনি ন্যায় এবং ইনসাফের মাধ্যমে। তিনি তার বিশ্বস্ততার মাধ্যমে আল আমিন উপাধি পেয়েছেন। মানুষ তাকে বিশ্বাস করত, মানুষ জানত একজন কট্টরপন্থী কাফের মুশরিক, সেও মনে প্রাণে বিশ্বাস করত যে মুহাম্মদ হলো অনলি ওয়ান পারসন, মুহাম্মদ এমন একজন ব্যক্তি যার কাছে আমরা কোটি কোটি টাকার সম্পদ যদি আমানত রাখি, এই আমানতের খেয়ানত হবে না। মুহাম্মদ একজন বিশ্বস্ত মানুষ। এই বিশ্বস্ততার জায়গা থেকে নবীকে এত ভালোবাসত, নবীকে তারা এতটাই বিশ্বাস করত যে তারা তাদের সবচেয়ে মূল্যবান সম্পদটাও নবীর কাছে আমানত রাখতে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব করত না। অথচ সে নবীর ধর্ম মানে নেই,
নবীকে আখিরি পয়গম্বর হিসেবে বিশ্বাস করে নাই, আল্লাহ পাকের এই গ্রন্থ কোরআনকে মানে নাই, এরপরেও এই কাফেররা নবীর প্রতি এইটুকু বিশ্বাস রাখত যে মুহাম্মদ কখনো আমানতের খেয়ানত করবে না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজ্য পরিচালনা করেছেন। রাজ্যের মধ্যে ছিল পর্যাপ্ত ইনসাফ, ন্যায় বিচার, কোন ধরনের সুদ, ঘুষ, মদ, জুয়া ইত্যাদি থাকবে তো দূরের কথা, এগুলোর কল্পনাও করা যেত। নবীর রাজ্য ছিল এতটাই সুন্দর, সুগোছালো, যেখানে মানুষ তাদের ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে এটাকে তারা অশুভ মনে করত, কন্যা সন্তানকে তারা জীবিত কবর দিত। সে জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একটা আদর্শ রাজ্য কায়েম করেছেন যে নবীজির ছোঁয়ায় মানুষগুলো এমন সোনার মানুষে পরিণত হয়েছে। এই মানুষগুলো তাদের কন্যা সন্তানকে সম্মান দিতে শিখেছে। আজকে বিভিন্ন প্রগতিশীল, বিভিন্ন সুশীল তারা আমাদেরকে সবক দেয়, তারা আমাদেরকে অনেক সময় বিভিন্ন ধরনের কথা শোনায় যে ইসলাম নারীদের স্বাধীনতা হরণ করেছে। অথচ পৃথিবীতে একমাত্র ধর্ম হলো ইসলাম, যেই ইসলাম নারীদেরকে এমন স্বাধীনতা দিয়েছে অন্য কোন ধর্ম এই পরিমাণ স্বাধীনতা কখনো দিতে পারেনি। নারীর স্বাধীনতা অর্থ তো এই নয় যে নারী উলঙ্গ হয়ে রাস্তায় ঘোরাফেরা করবে, অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরবে, তারা তাদের পোশাকের স্বাধীনতা চাইবে, তারা বেহায়াপনা, বেলেল্লাপনার মধ্যে লিপ্ত হবে। ইসলাম তো এই ধরনের কোন স্বাধীনতার কথা বলে না। নারী স্বাধীনতার অর্থ তো এই না। নারী তো তার প্রকৃত স্বাধীনতা তখন পাবে যখন নারী ঘরে থাকলে শান্তিতে থাকবে, ঘরে থাকলে তার পর্যাপ্ত সম্মান পাবে, বাহিরে গেলেও সম্মান পাবে, যেখানে যাবে সেখানেই তাকে সম্মান করবে, মানুষ তাকে মায়ের জাতি হিসেবে চিনবে, বোনের জাতি হিসেবে চিনবে, মানুষ তাকে সর্বোচ্চ সম্মান প্রদান করবে। তখনই তো হবে প্রকৃতপক্ষে নারীর স্বাধীনতা। স্বাধীনতার অর্থ তো এই না যে আপনি মন চাইলো পোশাক পরলেন, মন চাইলো না পরলেন না। এটা কি নারীর স্বাধীনতা? নাকি এটা নোংরামি, এটা ভ্রষ্টতা, এটা খারাপি? তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নারীকে এমন স্বাধীনতা দিয়েছেন, ইসলাম নারীকে এই পরিমাণ স্বাধীনতা প্রদান করেছে, আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোন ধর্ম যা করে দেখাইতে পারে না। কোন ধরনের জুলুম নির্যাতন ছিল না। এমনকি বহু প্রগতিশীল দেখা যায় এরা বলে যে ইসলাম মানুষকে গোলাম বাদী বানিয়েছে, নারীদেরকে বাদী বানিয়েছে, পুরুষদেরকে গোলাম বানিয়েছে। অথচ আপনি ইতিহাস ঘাটলে দেখতে পারবেন, কোরআন সুন্নাহ ঘাটলে দেখতে পারবেন, বুড়ি বুড়ি দলিল পাওয়া যাবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তোমার রোজা ছুটে গেছে, তুমি রোজা রাখতে পারো নাই, কাফফারা আদায় করো, কাজা করো, কাফফারা আদায় করো। কাফফারা হিসাবে তুমি কিছু করতে পারতেছো না, তুমি গোলাম আজাদ করো, বাদী আজাদ করো। ইসলাম বলেছে আজাদ করার জন্য। তুমি কসম করেছো, কসম রক্ষা করতে পারো নাই, ভঙ্গ হয়ে গেছে, তুমি কাফফারা আদায় করো। ফাকাফফারাতুহু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুন আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবাহ। ইসলাম বলে দেয় যে তুমি কসম করেছো, কাফফারা আদায় করো। কাফফারা কি? তুমি গোলামবাদী আজাদ করে দাও। গোলামবাদী কি করে দাও? আজাদ করে দাও। ইসলাম বলেছে আজাদ করো, আজাদ করো। কখনো তো বলে নাই যে গোলাম বানাও, গোলাম বানাও, বাদী বানাও। ইসলাম কি এই কথা বলেছে? ইসলাম বলেছে গোলামবাদীকে আজাদ করো, গোলামবাদী বানায়ও না। একজন মানুষ
সে থাকবে স্বাধীন, সে স্বাধীনভাবে চলাফেরা করবে, স্বাধীনভাবে কথা বলবে, স্বাধীনভাবে তার প্রত্যেকটা কাজ হবে। মানুষকে তোমরা গোলাম বানিও না, বাদী বানিও না। তো ইসলাম তো স্বাধীনতার কথা বলে, ইসলাম গোলাম বাদী বানাইতে বলে না। তো নবীর আদর্শে যারা আদর্শবান হয়েছে, যারা নবীর আদর্শে তাদের রাজ্য পরিচালিত করেছে, সেই রাজ্যগুলো হয়েছে সোনালী রাজ্য, সেই রাজ্যের মানুষগুলো হয়েছে সোনার মানুষ। সেই রাজ্য কোনোভাবেই কখনো কোনো জুলুম এবং নির্যাতন, কোনো ধরনের বেইনসাফকে প্রশ্রয় দেয়নি। এটা আপনি নবীর জমানা থেকে নিয়ে সাহাবায়ে কেরামের জমানা, তাবেঈনদের জমানা, যত জমানা আছে প্রত্যেক জমানার ইনসাফ ভিত্তিক রাজ্যগুলোকে আপনি একটু ইতিহাস ঘেঁটে দেখেন, দেখতে পারবেন কখনো কোনো জুলুম ছিল না। আর যেই রাজ্যগুলোতে জুলুম ছিল না, ওই রাজ্যগুলোই ছিল এই কোরআনী সংবিধান অনুযায়ী পরিচালিত রাজ্য। অতএব যদি পৃথিবী থেকে আমরা জুলুমকে নিশ্চিহ্ন করতে চাই, একটা ইনসাফ ভিত্তিক সুন্দর রাষ্ট্র গঠন করতে চাই, তাহলে এই কোরআনের কোনো বিকল্প নাই, কোরআনের সংবিধানের কোনো বিকল্প নাই। আপনি শত শত তন্ত্র মন্ত্র আনতে পারেন, কিন্তু এই কোরআনের কাছে কিছুই না। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 152 এবং 53 নম্বর আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 153 এবং 54 নম্বর আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো। কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ তাআলার রাস্তায় যেই ব্যক্তিকে হত্যা করা হয়, ওই ব্যক্তিকে তোমরা মৃত বলিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার কাছে জীবিত, তোমরা যা উপলব্ধি করতে পারো না। যাকে কোনো ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করে, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি ইনসাফ কায়েম করতে গিয়ে তার জীবন বিলিয়ে দেয়, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওই ব্যক্তির ব্যাপারে ঘোষণা দিয়েছেন যে লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এই ব্যক্তিকে তোমরা মৃত বলিও না, বরং আল্লাহ তাআলার কাছে বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এখনো পর্যন্ত জীবিত। অতএব যারা দ্বীন এবং ইনসাফের কথা বলতে গিয়ে তাদের জীবনকে বিলিয়ে দেয়, উৎসর্গ করে দেয়, যারা দেশের অরাজকতা দূর করতে গিয়ে সংবেদনশীল একটা রাষ্ট্র কায়েম করতে গিয়ে যারা তাদের বুকের তাজা রক্ত মাটির মধ্যে ঢেলে দেয়, আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলোকে তোমরা মৃত বলিও না, বরং এরা হচ্ছে আল্লাহ তাআলার কাছে জীবিত। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। শুনে রাখো, আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন,
আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় ভীতির মাধ্যমে, ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে। তোমরা ক্ষুধায় কাতর থাকবা, খাবার পাবা না, ক্ষুধার্ত থাকবা। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত, তোমাদের জান, তোমাদের মাল এবং তোমাদের ফসল ফল ইত্যাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন। তো এই সমস্ত সিচুয়েশন যদি কারো আসে, এই ধরনের বিপদ আপদ বালা মুসিবত যদি কারো আসে, আর এই অবস্থায় যদি কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, নবী আপনি ঘোষণা করে দিন, এই ধৈর্য ধারণকারী বান্দাদেরকে আপনি ঘোষণা করে দিন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য আ'আদ্দা লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা তাদের জন্য এমন জান্নাত, এমন উদ্যান তৈরি করে রেখেছেন যেই উদ্যানের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। তো মুসিবত আসবে, দুঃখ আসবে, দুর্দশা আসবে, ক্ষুধার্ত থাকতে হবে, না খেয়ে থাকতে হবে, পরনের কাপড় থাকবে না, কোনো কিছুই থাকবে না। যত বালা মুসিবত আসুক না কেন, এই সব কিছু আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি উৎসর্গ করে দিয়ে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি বিলিয়ে দিতে পারে, আল্লাহ তাআলা তার ব্যাপারে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। তাহলে দুঃখ দুর্দশা এটা সামান্য সিম্পল বিষয়। দুনিয়াতে দুঃখ দুর্দশা আসবেই, বালা মুসিবত আসবেই। ন্যায় এবং ইনসাফের কথা বলতে গেলে বহু ঘাত প্রতিঘাত আসবে, কিন্তু কখনো ভেঙে পড়া যাবে না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন আপনি হিজরত করেন। নবী যখন হিজরত করতে শুরু করলেন, কাফের মুশরিকরা নবীজির পদচিহ্ন দেখে 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 গারে সৌরের কাছে চলে আসছে। নবীজি যেখানে আশ্রয় গ্রহণ করছেন পাহাড়ের গুহায়, ওখানে তারা চলে আসছে। নবীর সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এরা তো চলে আসছে, গুহার মুখের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরা কথা বলতেছে, আমরা স্পষ্ট তাদের কথা শুনতে পারতেছি। ইয়া রাসূলুল্লাহ, এবার বুঝি আমরা আর রক্ষা পাবো না। আল্লাহর হাবিব বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, তুমি কি ভয় পাও? দুনিয়ার এই সমস্ত কাফের মুশরিকরা এরা তাদের রক্তচক্ষু দেখাতে পারে, কিন্তু আল্লাহ তাআলার ক্ষমতার কাছে এদের ক্ষমতা কিছুই না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এরা তাদের ক্ষমতা প্রদর্শন করবে, কিন্তু আল্লাহ তাআলা এমন কায়দা, এমন কৌশল অবলম্বন করবেন, আল্লাহ তাআলার কৌশলের কাছে তাদের কোনো ষড়যন্ত্র কখনো পাত্তা পাবে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা মাকার করবে, তারা ফাঁদ পাতবে, তারা ষড়যন্ত্র করবে, কাফেররা ষড়যন্ত্র করবে। কিন্তু জেনে রাখো, যারা প্রকৃত মুমিন, যাদের ভিতর ঈমানি জজবা রয়েছে, যাদের ভিতর আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা রয়েছে, এই মানুষগুলো কখনো কাফের মুশরিকদের ষড়যন্ত্রে পা দিতে পারে না। এরা কখনো কাফের মুশরিকদের ষড়যন্ত্রে ভেঙে পড়বে না। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা হলেন উত্তম পরিকল্পনাকারী। কাফেররা করবে ষড়যন্ত্র, আর তাদের ষড়যন্ত্রের মোকাবেলায় আমার আল্লাহ করবেন পরিকল্পনা। আল্লাহ এমন পরিকল্পনা করবেন, তারা সারা জীবন বসে বসে যে ষড়যন্ত্রের নকশা এঁকেছে, আল্লাহ তাআলার এক মুহূর্তের পরিকল্পনা তাদের সমস্ত নকশাকে ভেঙে চুরমার করে দিবে। আমার আল্লাহ হলেন এমন এক শক্তিমান সত্তা, এমন এক মহামহিয়ান সত্তা। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার রাজ কায়েম করেছেন। দুনিয়ার রাজত্ব তিনি নিজ এক হাতে পরিচালিত করছেন। তিনি কতটুকু ক্ষমতার অধিকারী হলে তিনি একাই সমস্ত রাজ্যকে পরিচালনা করতে পারেন।
তো সামান্য 2-4 পয়সার মালিক হয়ে, সামান্য এই 200-400 কিলোমিটার জায়গার মালিক হয়ে, এগুলোর রাজত্ব পেয়ে জালেম হয়ে যাবা, জুলুম করবা, নির্যাতন করবা, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কাজ করবা, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কাজ করবা। আল্লাহ তাআলা বলেন, ষড়যন্ত্র করতেছো, করো, মন ভরে করো, দেখবা তোমাদের এই সমস্ত ষড়যন্ত্রের একদিন চূড়ান্ত পতন হয়ে যাবে। ষড়যন্ত্র টিকবে না। এ কারণেই তো দেখেন, দীর্ঘ 16-17 বছর হইলেও এক মুহূর্তের সবকিছুই শেষ করে দিছে, সবকিছুই শেষ। তো সুন্দর এবং স্থিতিশীল একটা রাজ্য কায়েম করতে হলে কোরআন সুন্নাহর বাহিরে বিকল্প কোনো রাস্তা নাই, কোনো সংবিধান নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি নিকটতম ইতিহাসগুলো ঘাটেন, আমাদের নিকটতম যে শাসকরা ছিলেন, ব্রিটিশ আমলের আগে যে শাসকরা ছিলেন, এই শাসকদেরকেও আপনারা দেখেন, ইনারাও দ্বীনের প্রতি কতটা দুর্বল ছিলেন, দ্বীনের জন্য নিজেদেরকে কতটা উৎসর্গ করেছিলেন। সুলতান মাহমুদ গজনবী বলেন, সুলতান টিপু বলেন, আর আপনি বাদশাহ আলমগীর বলেন, বাদশাহ শাহজাহান বলেন, এই সমস্ত নেতা, এই সমস্ত রাষ্ট্রনায়ক, এদের ইতিহাস আপনি দেখেন, এরা দ্বীনের জন্য কাজ করেছেন, ইসলামের জন্য কাজ করেছেন, কোরআন সুন্নাহর আইন মেনে তাদের রাজ্য পরিচালনা করেছেন। যে কারণে এই রাজ্যের মধ্যে এত সহিংসতা ছিল না, এত হিংসা বিদ্বেষ ছিল না, এত গুম খুন মারামারি রাহাজানি ছিনতাই ছিল না। মানুষ তাদের জীবনের নিরাপত্তা নিয়ে চলেছে। ইভেন আপনি যদি দেখেন, এখন রানিং আমাদের পার্শ্ববর্তী আফগানিস্তান কত সুন্দর সুগঠিত একটা রাষ্ট্র পরিচালিত হচ্ছে। অল্প 2-4 বছরের মধ্যে তারা কি পরিমাণ উন্নতি করেছে। হতে পারে আমাদের হলুদ মিডিয়াগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালিয়ে তাদেরকে আমাদের সামনে খারাপ সাজানোর চেষ্টা করে, কিন্তু তাদের রাজ্য আপনি দেখেন, এখন তাদের রাষ্ট্রটা কোরআন সুন্নাহ মোতাবেক চলার কারণে রাত 12টা-1টা পর্যন্ত যদি কোনো নারী রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই নারীকে উত্ত্যক্ত করার মতো একটা বখাটে ছেলে আপনি রাস্তায় খুঁজে পাবেন না। কেউ কখনো উত্ত্যক্ত করবে না। ধর্ষণ তো দূরের কথা, কখনো কোনো নারীকে ইফটিজিং করবে এমন সাহস ওই রাজ্যে নেই। কিসের ভিত্তিতে হয়েছে? আওয়াজ দিয়ে বলেন, কিসের ভিত্তিতে? এই কোরআনের ভিত্তিতে। কোরআনের রাজ্য কায়েম হওয়ার কারণে আজকে এমন সোনার একটা রাজ্য পরিচালিত হচ্ছে। তো যাদের ভিতর কোরআন আছে, যাদের ভিতরে ঈমানি তেজ আছে, যাদের ভিতরে প্রকৃতপক্ষে দ্বীনের প্রতি মুহাব্বত এবং ভালোবাসা আছে, এরা কখনো কোনো শত্রু, কোনো জালেম, কোনো বহিরাগত পরাশক্তির রক্তচক্ষুকে ভয় করবে না। তারা কোরআন মোতাবেক তাদের জীবন পরিচালিত করবে, তাদের সমাজ পরিচালিত করবে, তাদের পরিবার পরিচালিত করবে, তাদের রাজ্য পরিচালিত করবে। কোন ধরনের রক্তচক্ষুকে তারা তোয়াক্কা করবে না। ওরা ওদিক দিয়ে চোখ রাঙানি দিবে, আর এদিক দিয়ে মুসলিম রাষ্ট্রপতি বলবে লা উবালি, লা উবালি। তুমি চোখ রাঙাও, তোমার এই সমস্ত চোখ রাঙানিতে আমি ভয় করি না, আমি ভয় পাই না। আমার সংবিধান হলো কোরআন, এই কোরআন মেনে আমি আমার রাষ্ট্র পরিচালিত করব, আমার রাষ্ট্র আমি কোরআন মোতাবেক চালাবো। তুমি আমার রাষ্ট্রে হস্তক্ষেপ করার কে? যদি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে রাষ্ট্রপতির জবান থেকে এই কথা উচ্চারিত হবে। তো ইনসাফের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তির
মারা যাওয়ার আগে কোনো ব্যক্তি যদি তার জীবন দিয়ে দেয়, তাহলে তোমরা তাকে মৃত বলিও না, বরং সে হচ্ছে আল্লাহর রাস্তায় শহীদ। আর এই শহীদের ব্যাপারে তোমরা বলো যে তারা আল্লাহ তাআলার কাছে জীবিত। এই শহীদেরা তাদের শরীরের যেই রক্ত, যেই ক্ষত, এই রক্ত এবং ক্ষত চিহ্ন নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? তারা তাদের ক্ষত এবং শরীরের রক্ত নিয়ে আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহ তাআলা তাদেরকে তাদের এই বুকের তাজা রক্তের বিনিময়ে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। তুমি তোমার জীবন বিলিয়েছ দ্বীনের জন্য, তুমি তোমার জীবন বিলিয়েছ ইনসাফের জন্য, সুন্দর স্থিতিশীল রাষ্ট্র পরিচালিত করার জন্য, রাষ্ট্র কায়েম করার জন্য তুমি তোমার জীবন বিলিয়েছ। অতএব তোমার আখেরি ঠিকানা হবে জান্নাত। যুগে যুগে যারাই দ্বীনের জন্য অকাতরে জীবন বিলিয়েছেন, দেশ এবং মানবতার জন্য যারা জীবন বিলিয়েছেন, তাদেরকে আমরা শহীদ বলে আসছি। তাদের ব্যাপারে আমরা ঘোষণা দিয়েছি তারা শহীদ। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য বরাদ্দ জান্নাত। গত শুক্রবার আমাদের রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন পার্সন, জুলাই বিপ্লবের অগ্রণী সৈনিক, আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদী, তাকে অন্যায়ভাবে তার মাথায় গুলি চালানো হয়েছে। এতটাই ভয়াবহ আঘাতপ্রাপ্ত হয়েছিল, যেই আঘাত সয়ে ওঠা কোনোভাবেই সম্ভব হয় নাই। আল্লাহ তাআলার ফয়সালা হয়েছে, গতকাল হাদী চলে গেছেন, হাদী মারা গেছেন, শহীদ হয়েছেন। কিন্তু দ্বীনের জন্য তিনি যেই কথাগুলো বলে গেছেন, এই দেশের মধ্যে ইসলামী খেলাফত কায়েম করার জন্য, এই দেশের মধ্যে ইসলামী মূল্যবোধ এবং চেতনাকে জাগ্রত করার জন্য যেই বাণীগুলো মৃত্যুর আগে হাদী উচ্চারণ করে গেছেন, এই বাণীগুলো যদি বাস্তবায়িত হয়, এই রাষ্ট্র হবে সোনার রাষ্ট্র। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? হাদী চলে গেছেন, কিন্তু আমাদেরকে দেখিয়ে গেছেন যে জালেমের সামনে কখনো মাথা নত করতে নয়, বরং বুক চিতিয়ে লড়াই করতে হবে। জালেম যতই পরাশক্তি হোক না কেন, জালেমের সামনে কখনো মাথা নত করা যাবে না। মনীষীরা বলেন যে শেয়ালের মতো হাজার বছর বাঁচার চাইতে সিংহের মতো গর্জন দিয়ে 1 বছর, 1 দিন, 1 মুহূর্ত বাঁচা অনেক উত্তম। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? সিংহের মতো গর্জন দিয়ে কথা বলুন। হাদীর কি অন্যায় ছিল? কি করেছিল? সে কি কারো বাড়া ভাতের মধ্যে ছাই দিছিল? কারো মুখের ভাত কাইরা নিছিল? তার অন্যায় কি ছিল? সে ন্যায়ের কথা বলেছে, ইনসাফের কথা বলেছে, সোনালী রাষ্ট্রের কথা বলেছে, এই দেশের মানুষ এবং মানবতার পক্ষে কথা বলেছে, যার কারণে আজকে হাদীর জীবন বিলিয়ে দেওয়া লাগছে। এর বাইরে তো হাদীর কোনো অন্যায় দেখা যায় না। এর বাইরে আপনি অন্যায় দেখাইতে পারবেন? হাদী চুরি করছে, ডাকাতি করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, নারী কেলেঙ্কারিতে লিপ্ত হয়েছে, কোন ধরনের এই সমস্ত অন্যায়ের মধ্যে লিপ্ত হয়েছে? হাদী যেটা করছে ইনসাফের কথা বলেছে, মানবতার কথা বলেছে, যার কারণে তার জীবন আজকে বিলিয়ে দেওয়া লাগছে। এই কারণেই স্পষ্ট পয়গাম, মানবতার কথা বলতে গিয়ে, ইনসাফের কথা বলতে গিয়ে
বহু জুলুম আসবে, নির্যাতন আসবে। নবী রাসূলরাও নির্যাতন সয়েছেন, সাহাবায়ে কেরামও সয়েছেন, তাবিঈনরাও সয়েছেন, উলামায়ে মুতাকাদ্দিমিন সয়েছেন, মুহাদ্দিসিন সয়েছেন, মুফাসসিরিন সয়েছেন। সমস্ত উলামায়ে কেরাম যদি সইতে পারেন, আমাদের আকাবিরে দেওবন্দ যদি জুলুম সইতে পারেন, ইংরেজদের দ্বারা নিপীড়িত হতে পারেন, তাহলে আমরা কারা? আমরা কারা? দিল্লির শাহী জামে মসজিদ থেকে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন যে এখন থেকে ন্যায় এবং ইনসাফের কথা বলবো, ইংরেজদের বিরুদ্ধে সুস্পষ্ট সোচ্চার হয়ে কথা বলবো, দেখবো ইংরেজরা আমার তখতে তাউস কেমনে নাড়ায়, ইংরেজরা আমার কি করতে পারে দেখবো। চ্যালেঞ্জ করেছিলেন, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন, শহীদ হয়েছেন, চলে গেছেন দুনিয়া থেকে। কিন্তু তার বিপ্লবী যেই ভাষ্য, বিপ্লবী যেই ভাষণটা দিয়েছিলেন, এখনো পর্যন্ত স্বর্ণাক্ষরে এটা লেখা আছে। কিয়ামত পর্যন্ত এটা স্মরণ রাখতে হবে। কিয়ামত পর্যন্ত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর এই বিপ্লবী ভাষণ, বিপ্লবী স্বাধীনতার ঘোষণার কথা কিয়ামত পর্যন্ত এই ভারতবর্ষের মানুষ স্মরণ রাখবে। শুধুমাত্র তিনি বিপ্লবী ভাষণ দিয়েই ক্ষান্ত হয়েছেন না, তিনি ইলমি ময়দানে কাজ করেছেন। পৃথিবীর ইতিহাসে বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশের মধ্যে যারা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সিহাহ সিত্তার যেই কিতাবগুলো আছে, এই কিতাবগুলো যারা পড়েছে, যারা পড়তেছে, যারা পড়বে ভবিষ্যতে, এদের সনদ যদি আপনি ধরেন তাহলে দেখবেন সে এই ছাত্র থেকে নিয়ে শুরু করে তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ ধরতে ধরতে এক পর্যায়ে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী পর্যন্ত পৌঁছাবে। এরপরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর পর তার বাবা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী পর্যন্ত পৌঁছাবে। এরপর নতুন সনদ তৈরি হবে, উপরের সনদ। এই উপরের সনদ দিয়ে সরাসরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সনদটা পৌঁছে যাবে। এই যে পৃথিবীর ইতিহাসে আপনি যে বিদ্যাটা লাভ করতেছেন, পৃথিবীর যে জাগতিক শিক্ষা, এই জাগতিক শিক্ষা এবং দ্বীনি শিক্ষার মধ্যে মূলত এটাই পার্থক্য। আমাদের শিক্ষার একটা সিলসিলা আছে, একটা ধারাবাহিকতা আছে, আমাদের শিক্ষার সনদ আছে, সনদ। আমরা আমাদের হাদিসের সনদ দিয়ে কথা বলতে পারবো যে আমি এই হাদিসটা আমার উস্তাদ অমুকের কাছে পড়ছি, উনি তার উস্তাদ অমুকের কাছে পড়ছে, তিনি তার উস্তাদ অমুকের কাছে পড়ছে, এটা আমরা বলতে পারবো। এইটুকু হিম্মত আমাদের আছে। আমাদের শিক্ষাটা এতটাও লো কোয়ালিটির না যে আমরা আমাদের ওই উস্তাদের নাম বলে তারপরে পর উস্তাদ যিনি, অর্থাৎ তারপরে যিনি দাদা উস্তাদ তার কথা বলে যাব। আমরা এতটাও লো ক্লাস কোনো শিক্ষা লাভ করি নাই। তো যারা সরাসরি আসমানি শিক্ষা লাভ করে, তাদের চিন্তা, তাদের চেতনা, তাদের ভিতরের যে লালন করা শক্তি, এই শক্তিতে উজ্জীবিত হয়ে তারা সুস্পষ্ট কথা বলতে কখনো দ্বিধা করেন। কথা বলেন ঠিক কিনা? অতএব সুস্পষ্ট পয়গাম, আমার ভাই হাদি কোনো অন্যায় করে নাই, কারো প্রতি কোনো জুলুম করে নাই, বেইনসাফি কোনো কাজ করে নাই। ইনসাফের কথা বলতে গিয়ে, ইনসাফের রাজ্যের স্বপ্ন দেখাতে গিয়ে তার জীবন বিলাতে হয়েছে। যারা তার জীবন নাশের পিছনে কাজ করেছে, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে, শাস্তি প্রদান করতে হবে, শাস্তি প্রদান করতে হবে। আমাদের স্পষ্ট কথা, সারা বাংলাদেশের সমস্ত মসজিদে ঘোষণা করতে বলা হয়েছে। কারণ এই জুলুম, এই নির্যাতন যুগ যুগ ধরে চলতেছে, এখনো চলছে। যদি আমরা এখনই সোচ্চার না হই, ভবিষ্যতেও চলবে। আপনার আমার সন্তান তাদের নিরাপদ জীবন নিয়ে বাঁচতে পারবে না। তারা তাদের জীবন নাশের আশঙ্কা করতে হবে প্রতিটা মুহূর্তে। একজন মানুষ সুন্দরভাবে, স্বাভাবিকভাবে জীবন যাপন করবে, এটাই তো মানুষের স্বাধীনতা। কিন্তু যখন তার জীবন নিয়ে টেনশন করা লাগে, চিন্তা করা লাগে যে কখন জানি কি হয়ে যায়, কখন যেন শত্রু আইসা আমার উপর হামলা করে বসে, তখন এই মানুষটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তার মানসিক কোনো ভারসাম্য ঠিক থাকে না, সে সব সময় টেনশনের মধ্যে থাকা লাগে। আমরা তো এমন কোনো বেইনসাফের রাষ্ট্র দেখতে চাই না, এমন অনিরাপদ রাষ্ট্র আমরা দেখতে চাই না। আমরা চাই নিরাপদ রাষ্ট্র, আমরা চাই মানবতার রাষ্ট্র,
এই সমস্ত ব্যক্তিদের নেতৃত্বাধীন রাষ্ট্র। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়ার মধ্যে অরাজকতা সৃষ্টি করবে, যারা দুনিয়ার মধ্যে কারো প্রতি জুলুম করে হত্যা করবে, যারা দুনিয়ার মধ্যে জালেম হবে, স্বেচ্ছাচারিতা যাদের আদর্শ হবে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন যে শুনে রাখো, এদের ব্যাপারে আমার পক্ষ থেকে ফাইসালা আন ইউকাত্তালু, এদেরকে তোমরা হত্যা করো। এক নাম্বার বিচার, এদেরকে কি করতে হবে? আওয়াজ দিয়ে বলেন কি করতে হবে? এক নাম্বার হত্যা করতে হবে। দুই নাম্বার আও ইউসাল্লাবু, তাদেরকে তোমরা শুলিতে চড়াও, শুলে চড়াও, শুলে, শুল চেনেন? শুলের মধ্যে চড়াও। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত এবং পা কেটে দাও। বিপরীত দিক থেকে হাত পা কেমনে কাটে? মানে মনে করেন ডান হাত বাম পা, বাম হাত ডান পা, বিপরীত দিক থেকে হাত পা কেটে দাও। তিন নাম্বার বিচার আও ইউনফাউ মিনাল আরদ, চার নাম্বার তাদেরকে তোমরা দেশান্তর করে দাও। যদিও আল্লাহ তাআলা বলেছেন দেশান্তর করে দাও, মুফাসসিরিনে কেরাম এমনকি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনিও বলেছেন যে এখানে ইউনফাউ মিনাল আরদ দেশান্তর করার দ্বারা উদ্দেশ্য হলো এদেরকে তোমরা জেলে বলো। কোথায় ঢুকাও? জেলে বলো, কারাগারে ঢুকাও। এদেরকে কারাগারে ঢুকিয়ে আচ্ছা মতো সাইজ করতে করতে এদের জীবন শেষ করো। তাহলে যারা দুনিয়ার মধ্যে অন্যায় অবিচার করবে, কারো প্রতি জুলুম করবে, কাউকে মারবে, কারো প্রাণ নাশ করবে, অন্যায়ভাবে কারো জীবন নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ফায়সালা হলো এদেরকে তোমরা শাস্তি দাও, এদেরকে সরাসরি হত্যা করে ফেলো। অতএব স্পষ্ট পয়গাম, যারা আমার ভাই হাদিকে হত্যা করেছে, যারা শহীদ করেছে, তাদের ব্যাপারে স্পষ্ট পয়গাম হলো তাদেরকে এই বাংলার ভূমিতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। আল্লাহ তাআলার ফায়সালা, মৃত্যুদণ্ড দিতে হবে। এই ধরনের জুলুম, নির্যাতন, অন্যায় অবিচার বহু হয়েছে, আমরা চাই না আর হোক। আমরা চাই একটা ইনসাফ ভিত্তিক, স্থিতিশীল, মানবতার একটা রাষ্ট্র গঠিত হোক, যেই রাষ্ট্রের মধ্যে আপনি আমি আমরা সবাই, হিন্দু মুসলিম বৌদ্ধ নির্বিশেষে সমস্ত মানুষ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারব। কথা বলেন? আমরা এমন একটা রাষ্ট্র চাই, এর বাহিরে আর কিছুই না। আমরা শান্তি চাই, আমরা নিরাপত্তা চাই, আমরা কোনো ধরনের মারামারি, হানাহানি, খুন খারাপি এগুলো চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের ভাই হাদি শহীদ হয়েছে, আমরা ইনশাল্লাহ হাদির জন্য দোয়া করব। সারা বাংলাদেশের সমস্ত মসজিদ থেকে হাদির জন্য দোয়া হবে। আমরাও ইনশাল্লাহ দোয়া করব। যার একটা স্বপ্ন ছিল ঢাকা ৮ আসন থেকে তিনি দাঁড়াইতেন, তার একটা স্বপ্ন ছিল তিনি একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করবেন। তার এই স্বপ্ন বাস্তবায়নের পথে যারা আজকে বাধা হয়ে দাঁড়িয়েছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি আমরা চাই ভবিষ্যতে যেন বাংলাদেশের মধ্যে এই ধরনের কোনো অঘটন আর না ঘটে।